বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আবার চলে এলাম আপনাদের পাশে প্রতিদিনের মতো। নিউ ইয়র্কে আমাদের প্রধান উপদেষ্টার সাথে শপথ সঙ্গীদের সাথে যে অঘটনটা ঘটাইছে আওয়ামী লীগ কর্মী, চলেন তার ভিডিও ক্লিপ কিছু অংশ আমরা দেখে আসি। ভাই আপারে কিছু করেন না, আপারে না, আক্তারে ধরেন, আপারে কিছু করেন না, আপারে কিছু করেন না, আক্তারে দেন। হ্যাঁ দেখলেন তো আপনার ভিডিওটা। এই আওয়ামী লীগের নেতা এনসিপির একজন নেতাকে ডিম নিক্ষেপ করিয়েছে নিউ ইয়র্কের মতো জায়গায় এবং জাতিসংঘের এলাকায়। বেটা, তুমি আওয়ামী লীগ হও, বিএনপি হও, তুমি যেটাই হও, অসুবিধা নাই। একজন গেস্ট, একজন জাতিসংঘের গেস্টকে তুমি অপমান করেছ। দ্বিতীয় হলো তিনি একজন বাংলাদেশি। বাংলাদেশের ভাবমূর্তি তুমি কোথায় দিলা? আমার প্রশ্ন, ব্যক্তি হিসেবে আমার প্রশ্ন, আপনি যে দলই করেন, আপনি মুখে তো কথা বলতে পারতেন। আপনার উগ্র মেজাজ, ডিম নিক্ষেপ, এগুলো ভালো চোখে এই যুগের মানুষ নেয় না। আপনার বাড়ি সিলেট জকিগঞ্জ, আপনাকে গতকালকে অ্যারেস্ট করা হয়েছে। নিউ ইয়র্ক পুলিশ তাকে অ্যারেস্ট করেছে, এর জন্য ধন্যবাদ জানাই নিউ ইয়র্ক পুলিশকে। ওই দেশে আইন আছে, আইনের প্রয়োগ আছে। এবং মির্জা ফখরুলকেও অনেক ক্রিটিসাইজ কথা বলেছে এবং তাকে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এবং এনসিপির আরেকটা নেতা ম্যাডাম তাসনিম জারা, ওনাকেও গালিগালাজ, অকট্ট ভাষায় গালিগালাজ করেছে। আর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাইতেছি। এবং প্রধান উপদেষ্টার এই বিষয়ে অ্যাকশন নেওয়ার দরকার। জাতিসংঘের মতো জায়গায় এই ধরনের কুকর্ম করবে তাদেরকে ছেড়ে দেওয়া হবে না। তাদেরকে ছেড়ে দেন না, মাথায় রাখেন, মাথায় রেখে চলাফেরা করেন। তিনি একজন গেস্ট, তিনি এই গুণ অব্যাহত 24-এর গুণ অভ্যর্থনের একজন হেরো। তাকে যেভাবে অপমানিত লাঞ্ছনা করা হয়েছে, এরা বাংলার মানুষ, পুরো পৃথিবীর মানুষ ঠিকভাবে নেয় নাই। একে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করা হবে। তিনি মুখ দিস আল্লাহ, মুখে দূরে কথা বলতে পারতো, তো সমস্যা কোথায়? তুমি এক দল করবো, আর এক দলকে তুমি দেখতে পারো, এটা তো রাজনীতি না। আপনি যে কাজটা করছেন, যে প্যাট নীতির কাজ করেছেন, আপনি দেশের ভাবমূর্তি নষ্ট করছেন। আপনি কালি নিউজটা দেখার পরে নিজেকে নিজের মনের মধ্যে ঘৃণা হয়েছে যে আমরা কোন জাতি, আমাদের পরিবর্তন কবে হবে? দুঃখ লাগে, আফসোস লাগে। ভিডিও অনেক লম্বা হইতেছে, আর বেশি ভিডিও বাড়াবো না, লম্বা করবো না। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। The next day.